আমি আজকে বানাবো ইনস্ট্যান্ট মুগ ডাল কচুরি, যার জন্য মুগ ডাল ভেজাতে হবে না রাত অনেকক্ষণ ধরে। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি নিয়েছি একটুখানি মুগ ডাল, একটুখানি ওই গাঠিয়া টাইপের ঝুরি ভাজা আর বাদাম। আর মশলার মধ্যে নিয়েছি ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা, আর এদিকে নিয়েছি হলুদ, আমচুর পাউডার আর শুকনো লঙ্কা, নুন। আর এদিকে ময়দাটা মাখবো, তার জন্য নিয়েছি ময়দা, সুজি, নুন আর তেল দিয়ে এটাকে মাখবো। তো প্রথমে গোটা গরম মশলাগুলো ভেজে নিই, আর এই বেসিক মশলাগুলো একটু ভেজে নেব। দেখুন মশলাটা আমি ভেজে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করে নেব। চলুন দেখা যাক। ময়দাতে দিয়েছি সুজি আর একটু নুন আর একটু সাদা তেল। দেখুন ময়ান হয়ে গেছে, দেখুন এরকম করলে কীরকম কত সুন্দর শক্ত হয়ে যাচ্ছে। এবার দেখাচ্ছি, দেখুন এবার একটু হালকা গরম জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমি একদম শক্ত করে মেখে নিয়েছি, দেখুন এরকম শক্ত করে মেখে নেব। এরপর আমি এতে একটু ঘি লাগিয়ে দেবো। আমি মেখেছি সাদা তেল দিয়ে, কিন্তু এখন আমি ঘিটা লাগিয়ে রাখবো। লাগিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। তো চলুন আর মশলাগুলো তৈরি করে নিই। মশলাটা করে নিয়েছি, এবার বাটিতে ঢেলে নেব। মিক্সির বাটিটা ধোবো না, এতেই দেব মুগ ডাল, ঝুরি ভাজা দিয়ে এটাকে প্রথমে করবো, তারপর বাদাম দেবো। একটু দাঁড়া পিষে নিয়েছি, মানে একটু দানা দানা আছে। এবার বাদামটা দেবো, বাদামটা পিষে নিয়ে আসি। তো চলো পুরের মশলাটা এবার তৈরি করে নিই। আমি নিয়ে নিয়েছিলাম মুগ ডাল ভাজাটা, ওটা গুঁড়ো করে নিয়েছিলাম, ঝুরি ভাজাটাও গুঁড়ো করে নিয়েছি, বাদামটা গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি সামান্য একটু তিল, সাদা তিল। তো এর সাথে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা তৈরি করেছিলাম। দিয়ে দেবো নুন, আমচুর পাউডার, হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভালো করে মেখে নেব। আচ্ছা, এর সাথে দেবো চিনির গুঁড়ো, চিনির গুঁড়োটা দিয়ে দেবো। মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আচ্ছা, আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো, একদম ঝুড়ো ঝুড়ো, তো অল্প একটু জল দিয়ে মেখে নেবো জাস্ট। আমি মেখে নিয়ে এইভাবে ঠিক গোল্লা গোল্লা করে নিয়েছি, যে এইভাবে এইভাবে যে এরপর তারপরের পার্টটা শুরু করবো। তারপরে আমি এইভাবে রুটিটা বেলে নিয়েছি, দেখুন এরকম একটা থিকনেসে রুটিটা বেলে নিয়েছি। তারপর আমি গ্লাস দিয়ে কাটবো, আপনাদের যদি এরকম গ্লাস বা বাটি থাকে আপনারা ওই দিয়ে কেটে নেবেন।
সবগুলো বেলে নিয়েছি, এবার ভরে ফেলবো। দেখুন ঠিক এইভাবে। দেখুন যে এইভাবে। চলুন সবগুলো এবার তৈরি করে নিই এইভাবে। দেখুন কতগুলো তৈরি করে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলেও কতগুলো ছেড়েছি। দেখুন তেলে কতগুলো ছেড়েছি। একদম আস্তে, গ্যাস একদম আস্তে করে ভাজতে হবে। ভাজা হোক আস্তে আস্তে, নাহলে খাস্তা ভাবটা আসবে না। কালার চেঞ্জ হয়ে এসছে, এরকম একটা হালকা লালচে কালার হলেই আমি নামিয়ে নেব। একটু উল্টে দেবো সবগুলো আরেকবার, তারপর নামিয়ে নেব। এটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায়, ঘরে যদি একটু ঝুরি ভাজা আর একটু মুগ ডাল ভাজা থাকে। দেখুন এবার আমি নামিয়ে নেব।